কিছু কয়েন বিক্রি করে টাকা পেলেন, তাই তো? হ্যাঁ কত পেলেন? 17,335 টাকা। হ্যাঁ ঠিক আছে দাদা, হ্যাঁ সেই 17,335 টাকা পেলেন। এখন এই টাকাটা এই যে আমার হাতে তুলে দিচ্ছি দাদা, এই যে টাকাটা আপনি হাতে তুলে নিন। টাকাটা আপনি দর্শকদের একটু দেখে দিন। কত পেলেন দাদা? 17,300 টাকা, 335 টাকা। হ্যাঁ, হ্যাঁ। এখন দাদা কেমন লাগছে দাদা আমাদের এখানে ভালো বলুন? আর এখানে কি সুবিধা কি দাদা বলুন? এখানে আসুন, আপনারা কোনো ব্যাপার নেই, এক হ্যাঁ, হাতে কয়েন দেবেন, এক হাতে টাকা নেবেন। এক হাতে কয়েন দেবো, এক হাতে টাকা না। হ্যাঁ, দামে বনি বনা হলে দেবেন, তাহলে হ্যাঁ, নিয়ে চলে যাবেন। নিয়ে চলে যাবেন। দাদা খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, তা হাসি কোথায়? হাসি দিচ্ছি। হাসি না দিয়ে এত টাকা পেলেন, আপনি ভেবেছিলেন যে 20 লক্ষ টাকা পাবো, কিন্তু না দাদা, 20 লক্ষ টাকা না। আপনি যে টাকা পেয়েছেন সেটা নিয়ে সুখে থাকুন। হ্যাঁ, হ্যাঁ। আর কোনো দর্শকদের আসতে বলছেন তো, হ্যাঁ, সবাই এখন আসবে। টাকাটা দাদা আপনি গুনে নিয়ে নেবেন। হ্যাঁ, ঠিক মতন। হ্যাঁ। আর এখান থেকে টোটো ধরে আপনি বাড়ি চলে যাবেন। হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক আছে দাদা, আপনি আবার আসবেন। হ্যাঁ। টাকাটা নিচে রাখুন দাদা, নিচে রেখে দিন। ঠিক আছে দাদা, আপনি আবার আসবেন দাদা, আপনি আবার আসবেন। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, হ্যাঁ। ওকে। বই প্রকাশের কাছে প্রতিনিয়ত প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গের, এমনকি বাইরের স্টেট থেকেও আমাদের কাছে লোক আসে। কেন আসে? সত্য জিনিসটা জানতে পারে। আমি কি পেলাম কি পেলাম না সেগুলো কিন্তু জানা। এই দাদাও আজকে অনেকগুলো কয়েন নিয়ে এসছে, সেই কয়েনও আমি ধরে ধরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমার হাতে সময় খুবই কম, বাইরে অনেক লোক বসে থাকে। এখন এই দাদার একটু পরিচয়টা নিয়ে নিই। দাদা আপনার পরিচয়টা দর্শকদের একটু দিন। আমার বাড়ি হাবড়া সংহতি। বেশ জোরে বলুন। হাবড়া সংহতি বাড়ি আমার। হাবড়া হাবড়া সংহতি। সংগতি, বেশ। নামটা বলুন দাদা। সঞ্জিত মণ্ডল। সঞ্জিত মণ্ডল, এই যে দেখুন সঞ্জিত মণ্ডল। যদি আপনাদের কাছে কোনো পুরনো কয়েন ফয়েন থাকে তাহলে এই দাদার কাছে আপনারা দেখাতে পারেন, তাই তো দাদা? এই দাদার কাছে দেখাতে পারেন, আর আপনারা আমাদের কাছেও আসতে পারেন। কোথায় এই দাদাকে সঙ্গে নিয়েও আসতে পারেন। আর দাদা আপনার কি করা হয়? আমি ট্রেন হকারি করি। সেটা কোথায় করেন দাদা? হাসনাবাদ লাইনে। হাসনাবাদ লাইনে। আমি আপনার ভিডিও নিতে চাইছিলাম না, আপনি জোর করে বলেছেন তো যে ভিডিওটা নিন। আমি কি সেই সময় ছিল? না। আমি খুব ব্যস্ত ছিলাম। আপনি কি বললেন আমাকে যে প্রকাশ দা আমার ভিডিওটা একটু নিন, আমার ভিডিও করার একটু ইচ্ছা রয়েছে। দেখুন অনেকে ইচ্ছা করে না, ভিডিও করতে চায় না, আর অনেকে করতে চায়। এই যে দাদা এসেছে হাওড়া থেকে। আর ছেলে মেয়ে কজন দাদা আপনার? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। দর্শকদের কি বলতে চান যারা হাওড়া থেকে দেখছে, হাওড়া থেকে? সবাই আসুক এখানে, হ্যাঁ, আর না আসলে আমার সাথে যোগাযোগ করে। আপনার সঙ্গে হুম। যোগাযোগ করে, তাই তো? হুম। প্রচুর লোক কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে। হ্যাঁ, বুঝতে পারছেন তো, অনেক লোক দেখবে। আর কি বলতে চাইছেন মন থেকে বলুন। সবাই আসুক এখানে। হ্যাঁ ঠিক আছে। জায়গা, আর এখানে পরিবেশ সম্পর্কে বলুন। পরিবেশ ভালো, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? না, অন্য সম্পর্কে যে ভিডিও দেখেছেন সেগুলো কি দাদা? ওগুলো ফেক। ফেক তো? নিজে আসি এখানে জানুন। নেই যে। আর দাদা আছে। আপনি কি বলছিলেন, যে বলছিলেন যে হিন্দির প্রায় 99% মিথ্যে, তাই তো নাকি? হিন্দি জগতে যারা আছে, হ্যাঁ তারা একটা কয়েন বলে 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। হ্যাঁ। যখন রেজিস্ট্রেশন ফি দেবে তখন আর ফোন তুলবে না। ফোন তুলবে না তো? দাদা আপনি কি রেজিস্ট্রেশন ফি দিয়েছিলেন না করো? আর দেবেন? না না, আর কখনো দেওয়ার প্রয়োজন নেই? দেবেও না। আর কেউ দেবেও না। দেবে না। এখন এই দাদা অনেক রকমের কয়েন নিয়ে এসছে। প্রায় দাদা যে কয়েন নিয়ে এসছে আমি অনুমান করে বললাম 20-30 হাজার টাকার কয়েন নিয়ে এসছে। সেই কয়েনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আর আপনারা দেখবেন সেই দাদা কি কি কয়েন নিয়ে এসছে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই। আর দাদা আপনার কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে তো? বেশ। সঞ্জিত দা যে কয়েন বা নোটগুলো নিয়ে এসেছিলেন সেইগুলো আপনারা দেখুন। এই যে কতগুলো কয়েন নিয়ে এসছেন, প্রচুর পরিমাণে কয়েন নিয়ে এসছেন, অনেকগুলো কয়েন নিয়ে এসছেন উনি, কারণ দাদা এসেছে এতগুলো কয়েন নিয়ে এসছেন। এখন দেখুন কয়েনগুলো বাছাই চলবে হবে, এগুলো বাছাই হওয়ার পর দাম হবে। এছাড়াও কিছু রুপোর কয়েন নিয়ে এসছে দেখুন। এই যে এডওয়ার 7-এর কিন্তু একটা 1 টাকার কয়েন 1910, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 টাকার কয়েন, এই 1 টাকার কয়েন নিয়ে এসছেন। এছাড়াও আরও কিছু 1 টাকার কয়েন নিয়ে এসছেন। এই যে দেখুন ভিক্টোরিয়া ইম্প্রেসের দেখুন 1 টাকার কয়েন, এটা 1884, দেখুন 1 রুপি ইন্ডিয়া। আর এই যে একটা জর্জ 5th কিংয়ের কিন্তু 1 টাকার কয়েন। এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। বাইরে কিন্তু অনেক লোক রয়েছে, তা সত্ত্বেও আপনাদেরকে দেখাতে হচ্ছে। এই কারণে দেখাতে হচ্ছে কারণ সমস্ত জিনিস দেখানো যায় না, তবুও দেখানো হচ্ছে এই কারণেই। আর দর্শকরা যারা বলছিলেন যে এই দেখুন 1 টাকার কয়েন, ভালো করে দেখুন 1 টাকার কয়েন, এই যে বোম্বাই মিন্ট থেকে তৈরি করা আছে 2004। এই দেখুন এই ধরনের কয়েন অনেকে বলছিলেন যে সত্যি কি পাওয়া যায়, দেখুন নিয়ে এসছে দাদা। এই ধরনের কয়েনও কিন্তু সত্যি পাওয়া যায়। দেখুন 2004 সালের 1 টাকার কয়েন, ভালো করে দেখুন। 1 টাকার কয়েন থাকলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই দেখুন 2004 সালের 1 টাকার কয়েন, এই দেখুন 1 টাকার কয়েন। আর 2005 সালের 1 টাকার কয়েন কিন্তু কেনা হয় না, 2004 কেনা হয়। আর 2006 এর দাম 15 টাকা, 20 টাকা, 30 টাকা। আর 2004 200, 500, 600, 800, 1000, 1200 টাকা, 1500 টাকা আপনি পাবেন। ভালো কন্ডিশন হলে তবে কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নেন।
এরপরে একটা 1 টাকার কয়েন নিয়েছেন। এই দেখুন শাহ আলমের কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন শাহ আলমের। এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এই দেখুন 1 টাকার কয়েন এগুলো। এগুলো কিন্তু 1 টাকার কয়েন। সব কয়েন বা সব নোট কিন্তু দামি নয়। মানুষ বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা ও লাইসেন্স ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। এছাড়াও আরও কিছু একটা 1 টাকার কয়েন নিচ্ছে দেখুন 1986 হায়দ্রাবাদ মিন্ট। এই ধরনের কয়েনও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। 1986 হায়দ্রাবাদ, 1983 হায়দ্রাবাদ মিন্ট কিন্তু সব থেকে দামি, যার দাম 10 থেকে 12 লক্ষ টাকা। এই যে স্ক্রিনে যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এই কয়েনটার দাম 10 থেকে 12 লক্ষ টাকা। আর 1986 হায়দ্রাবাদ মিন্ট এটা 100, 200, 300, 500 টাকা আপনি পেতে পারেন এই কয়েনটা প্রতি পিস কিন্তু ভালো করে দেখুন 1986 হায়দ্রাবাদ। এছাড়াও আরও কিছু নোট নিয়ে এসে দেখুন নোট মানুষ আমাদের কাছে আসে দামে বনিবনা হলে তবেই বিক্রি করবেন, কোনো প্রকার জোর জবস্তি নেই। কারণ বেঙ্গলি বাই প্রকাশ কোনো প্রকার জোর জবস্তি করে না। কেন করে না? আমাদের করার কোনো অভ্যাস নেই। আপনি এক হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বোঝা আপনারা এই লুজ নোট নিয়েছেন, আমি বললাম 3 টাকা বা 4 টাকা, আপনার দিলে দামে বনিবনা হলে আপনি দেবেন, না দেবেন কোনো রকম কোনো অসুবিধা নেই। তারপরে একটা 20 টাকার নোট দেখতে পাচ্ছি। আরও কিছু বাগমার্কা, অনেকে বলছেন লুজ এইরকম সিঙ্গেল নোট কিন্তু কেনা হয় না, তবু আমি কিনি কেন? মানুষ আমার কাছে নিয়ে আসছেন, আমি কিনে নিই, কারণ অনেক দূর থেকে আসে। এগুলো কিন্তু 2 টাকা হিসেবে আপনাকে খরচ করতে হবে। এটাকে যার সিগনেচার হচ্ছে RN মালহোত্রা। দেখুন অনেকে নোট বা কয়েন নিয়ে ভিডিও করে, এরকম বলে দেয় যে একটা এই নোট থাকলে আপনি পাবেন 2 লক্ষ টাকা। এগুলো কিন্তু মিথ্যে কথা, এগুলো লুজ নোট, লুজ সিঙ্গেল নোট কিন্তু বিক্রি হয় না, তবু আমি কিনে নিই 3 টাকা 4 টাকা করে। কেন কিনি? মানুষ অনেক দূর থেকে আসে। এগুলো বান্ডিল হলে তবে আপনারা বিক্রি। তারপরে একটা বান্ডিল এসছেন দেখুন, এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 100 পিস নোট আছে, 1 টাকার নোট 100 পিস রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই যে 100 পিস রয়েছে। এই ধরনের বান্ডিল থাকলে আপনারা আমাদের কাছে একটা নোটও যদি মিসিং হয় তাহলে কিন্তু সেই নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন না। ভালো করে শুনবেন কিন্তু, আর বান্ডিলগুলো ভালো করে যত্নে রাখবেন। কয়েন বা নোট বিক্রি করা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত স্বাধীন। দামে বনিবনা হলে দেবেন, ওই বেশি কম হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে, এগুলো আপনি যেখানে বেশি পাবেন সেখানে বিক্রি করবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ বেঙ্গলি বয় প্রকাশ কিন্তু বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল। সেখানে কি শুধু কয়েন বা নোট নিয়ে ভিডিও করে না, মানুষ সেখানে গিয়ে কয়েন বা নোট বিক্রি করে কিন্তু 2 টাকা পাচ্ছে। এটা শুধু শোনা অনেকেই পাচ্ছেন। তারপরে আরও কিছু নিয়ে এসছেন দেখুন, ফটো দেওয়া এই ধরনের কয়েন যদি থাকে আপনাদের কাছে, এই ধরনের 1 টাকার কয়েন যদিও থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন। এগুলো কিন্তু বিক্রি হয় এখন। এগুলো এই দেখুন 1992 বলেছি, 10 টাকা 15 টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। আর এই যে দেখুন একটা আরও কিছু কয়েন, এছাড়া আরও কিছু কয়েন নিয়ে এসছেন। সব কয়েন কিন্তু দামি নয়, কিছু কিছু কয়েন কিন্তু দামি। আর অনেকে বলছিলেন এই কয়েনটা কি রূপোর না সোনার। দেখুন এই কয়েনটা কিন্তু রূপোরও নয়, সোনারও নয়, এটা কিন্তু নিকেলের কয়েন। নিকেল কি দেখুন চুম্বকে আকৃষ্ট হয়, ভালো করে দেখবেন চুম্বকে। আর এছাড়াও আরও কিছু 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি, বিভিন্ন ভ্যারাইটির কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেখুন হাতে কিন্তু খুব সময় খুবই কম, এখন কয়েন চেক করা হচ্ছে প্রতিটা কয়েন। এখন উনি যা কয়েন নিয়ে এসছে, মানুষ কিন্তু শুধু শুধু টাকা পায় না, কারণ প্রচুর কয়েন নিয়ে এসে। এখন আপনি যদি বলেন এরকম কয়েকটা কয়েন নিয়ে এসে বলেন দাদা এগুলো আমি কত টাকা পিস, দেখুন নর্মাল এই কয়েন কিন্তু বিক্রি হয় না, এগুলো তবু আমি কিনে নিই তো। এগুলো আমি তাও 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা পিস হিসেবে কিন্তু আমি নিয়ে নিই। এগুলো আপনারা ভালো করে দেখবেন, এই ধরনের কয়েন আমি কিন্তু নিয়ে নিই। কেন নিই? মানুষ অনেক দূর থেকে আসছে। আর 5 টাকারও অনেক কয়েন দেখতে পাচ্ছি, এগুলো আমরা ধরে ধরে আরও চেক করব। চেক করার পরে তবে দাম নির্ণয় করব, দাম খাতায় লিখে বলবো। যদি আপনার বনিবনা হয় আপনি দেবেন, নাহলে আপনি গুটিয়ে নেবেন। এর জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা, পারমিশন ফি হিসেবে টাকা কোনো কিছুর প্রয়োজন হয় না। যারা চায় তারা কিন্তু সম্পূর্ণ প্রতারক। বেঙ্গলি বাই প্রকাশ হচ্ছে বাংলার একমাত্র ভরসাযোগ্য। তবে একটা 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি, দেখুন এটা জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের কপার নিকেলের 5 টাকার কয়েন। এই দেখুন এই যে 5 টাকার একটা নর্মাল কয়েন, ভালো করে দেখবেন কিন্তু জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের 5 টাকার কয়েন। এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে আপনারা নিয়ে আসবেন। তারপরে একটা আরও কিছু দেখতে পাচ্ছি, আরও অনেক কিছু মানে বিভিন্ন রকম। এছাড়াও অনেকগুলো 1 টাকার কয়েন নিয়ে এসছেন। আর এই রূপোর কয়েন তো আপনাদের দেখিয়ে দিয়েছি, আরও কয়েন আছে। আর কয়েন কিন্তু বাছাই করা আছে, প্রতিটা কয়েন ধরে 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 বাছাই করে তবে কিন্তু আমরা দাম নির্ণয় করি। এছাড়াও দেখুন আরও এই ধরনের কয়েন নিয়ে এসছেন। আরও কিছু এই যে দেখুন কিছু কয়েন নিয়ে এসেছে, এগুলো 5 পয়সা 10 পয়সা, এগুলো পুরোনো দিনের কপার নিকেলের কিন্তু 5 পয়সা। এই ধরনের 5 পয়সাও কিন্তু আপনাদের কাছে অনেক আছে। এই যে দেখুন 5 পয়সা 10 পয়সা, তারপরে যেগুলো 50 পয়সা। আপনারা জানবেন এই 50 পয়সার মধ্যে দামি কোনগুলো আমি কিন্তু বলে দিয়েছি ভালো করে। 1985 সালের এই 5 পয়সা এই 50 পয়সা কি দামি? দেখুন উনি নিয়ে এসছে, আমি দেখাচ্ছি। সব কয়েন বা সব নোট দামি নয়, আপনারা দেখে বলছেন সব কয়েন বা সব নোট কখনো দামি হতে পারে না, ভালো করে বুঝবেন কিন্তু। তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থেকে আপনি নিয়ে আসবেন, আমি বাছাই করুন এর মধ্যে দাম কোনগুলো ভালো করে শুনবেন। 86 বোম্বাই মিন্টের তো 50 পয়সা, কিন্তু এই 50 পয়সার মধ্যে ভালো দাম আছে। 500, 1000, 1500, 1000 টাকা আপনি বিক্রি করতে পারবেন। তারপরে 1988 নয়ডা, যেটার দাম 15, 20, 30 হাজার টাকা কিন্তু দাম আছে।
আর 1999 হায়দ্রাবাদ, যেটা 300, 500, 700, 1500 টাকা আপনি কিন্তু আমাদের কাছে বিক্রি করতে পারবেন। সব কয়েন কিন্তু দামি নেই, ভালো করে দিতে। আর এই কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি, দর্শকের একটা ভালো করে শুনবেন। এই কয়েনটার মধ্যে যেটা দামি সেটা হচ্ছে এই যে স্ক্রিনে পর দেখতে পাচ্ছেন 1957 আর 1959। এই দুটো কয়েন কিন্তু সব থেকে দামি, যার বর্তমান প্রাইস আছে 20,000 টাকা থেকে 50, 60, 70,000 টাকা কিন্তু আপনি পেতে পারেন এই ধরনের 50 পয়সার কয়েন থাকলে। সব কয়েন বা নোট কিন্তু দামি নয়। এখন যদি কোনো ভিডিওতে দেখে থাকে যে এইরকম 1 টাকার নোট দেখানো হয়েছে 1 লাখ টাকা, সেগুলো কিন্তু মিথ্যে ভিডিও, মিথ্যে। এরকম নোট আপনারা আমাদের কাছ থেকে আসবেন, দুটো একটা চাইবেন, বিনামূল্যে আমি দিয়ে দেবো, কোনো প্রকার টাকা লাগবে না এগুলো, কারণ এগুলো দাম নেই, এগুলো 1 টাকা হিসেবে একটা। হ্যাঁ, এগুলো যদি বান্ডিল হয় তাহলে কিন্তু আপনি আমাদের কাছে বিক্রি করতে পারেন। দেখুন লোকে অনেকে, আমি আর ভিডিওটা বড় করছি না, এখন কয়েন ধরে ধরে দেখাবো আর তারপরে দাম নির্ণয় করবো। দামে বনিব না হলে বিক্রি করবেন, নাহলে কিন্তু করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখছেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। তারপরে আর ধরে কয়েনগুলো দেখানো হয়েছে। আর লোক দেখুন আমার কাছে প্রতিদিন 100 থেকে 150 জন লোক আসে, তাই বলছে আমি খুব ব্যস্ত থাকি। আর এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি হাফ রুপি ইন্ডিয়া 1943, এটা জর্জ কিন্তু 6 কিং এর কিন্তু হাফ রুপি, ভালো করে দেখবেন 1943। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।